কুষ্টিয়ার কুমারখালীর চেউরিয়া আখড়াবাড়িতে 3 দিনের লালন স্মরণ উৎসবের আজ শেষ দিন। শেরপুরে নিহত কলেজ ছাত্রের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত। আসসালামু আলাইকুম। বিজয় জেলা বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসানুল বান্না। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চেউরিয়া আখড়াবাড়িতে আজ সাঙ্গ হচ্ছে 3 দিনের লালন স্মরণ উৎসব। সকাল থেকে আগত সাধু ভক্ত অনুসারী বৃন্দ ধাম ত্যাগ করতে শুরু করেছেন। মরমী সাধক ফকির লালন শাহের 126তম তিরোধান দিবস উপলক্ষে লালন একাডেমি আয়োজিত এবার উৎসবে সাধু ভক্তের পাশাপাশি সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। লালন আখড়াবাড়ি থেকে আরো জানাচ্ছেন সহকর্মী সোহেল হাবিব। গড়াই নদী সংলগ্ন কালীগঙ্গা তীরে নিরিবিলি পরিবেশে চেউরিয়ায় ভক্তদের সহযোগিতায় মহামতি ফকির লালন শাহী নিজ হাতে গড়েছিলেন আখড়াবাড়ি। আর এখানেই 126 বছর পূর্বে 116 বছর বয়সে দেহত্যাগ করেন তিনি। শাহীজির মানবতাবাদী ও দেহতত্ত্ব গান আকৃষ্ট করেছে মানুষকে। সে কারণেই সাধুভক্ত অনুসারীর পাশাপাশি লালন স্মরণ উৎসবে ছুটে আসেন ধর্ম, বর্ণ, গোত্র, ধনী গরিব নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ। আমি লালন শাহীজির খুব ভক্ত একজন। তার গানের কথাগুলি আমার এত স্পর্শ করে, তো আমি ফার্স্ট টাইম আসলাম শুধুমাত্র তার মনের তাগিদে, মনের টানে আসলাম। যে শাহীজির 126তম তিরোধান দিবস, এই তিরোধান দিবসে প্রতি বছর আমরা এখানে আসি, শাহীজির মাজারে আসি কিছু পাওয়ার জন্য। না জানি আমরা অনেক কিছু পাবো এই আশাতে আসি। গত 16 অক্টোবর হতে শুরু হওয়া 3 দিন ব্যাপী লালন স্মরণ উৎসবে দেশের নানা প্রান্ত থেকে আসা লালন ভক্তরা আখড়াবাড়ির মূল আঙিনায় খণ্ড খণ্ড আস্তানায় নিজ নিজ ভক্তদের নিয়ে সাধন ভজন করেছেন সাধুরা। সমাপনী দিনে আজ সকাল থেকে চেউরিয়া আখড়াবাড়ি ছেড়ে যাওয়ার আগে সাধুরা গলা ছেড়ে গিয়েছেন শাহীজির রেখে যাওয়া গান। 3 দিনের উৎসবে এসে আত্মশুদ্ধি লাভ করে নিজ গৃহে ফিরে মানুষের কল্যাণে কাজ করবেন, এমনটাই আশা ব্যক্ত করলেন সাধু ভক্তরা। আমরা দৌলতপুর অবিরাম লালন একাডেমি থেকে এসেছি। লালন শাহীজির পূর্ণভূমিতে আমরা 2য় দিন গান উপস্থাপন করেছি। আমাদের অনেক ভালো লেগেছে। আমরা এখন আমাদের ধামে ফিরে যাব। আসছে দোল উৎসবে আবার দেখা হবে এই মহা মিলন মেলায়, এমনটি আশা বুকে নিয়ে চেউরিয়ার লালন আখড়া ধাম ছাড়তে শুরু করেছেন লালন ভক্ত অনুসারীরা। কুষ্টিয়ার কুমারখালী থেকে সোহেল হাবিব, বিজয় টিভি।